Yes, আমি একটু সময় পাবো তাহলে। তো বর্তমানে আমরা দেখতেই পাচ্ছি ভাই সাহেব সবগুলো টিম নিজের ডিসাইডেড ড্রপ পয়েন্টে নামছে। রক্সমানের টিম যাচ্ছে হচ্ছে গিয়ে গলফ কোর্স তো না এটাকে আমরা গলফ কোর্সে যাবে। মেইনলি কুয়েরি ধরবে ওরা বিলা থেকে ওইদিকে। তারপর ফিয়ারলেস ধরে গেমিং তালহাল হচ্ছে সেন্ট্রাল, তারপর স্কাব্বো আই থিংক ব্রাজিলিয়া, তারপর মিস্টার ট্রিপলার আই থিংক ক্রোসোরের দিকে যাওয়ার কথা বাট ক্রোসোরের দিকে যাচ্ছে না। মিস্টার ট্রিপলার কই? ওকে আমি দেখলাম না মিস্টার ট্রিপলার কোন দিকে প্লেনের গেল। মেবি বটমে ওদের ড্রপ পয়েন্ট বটম টপে নামতেছে মিস্টার ত্রিপলাররা। আ আচ্ছা, আচ্ছা। ওকে। যাই হোক প্রত্যেকটা টিম আই থিংক ক্ল্যাশিং হবে না এই ম্যাচে। যতদূর আমার বিশ্বাস ক্ল্যাশিং হবে না। যদি ক্ল্যাশিং হয় তাহলে ডিভোর্স গেমিং প্লাস রক্সমানের মধ্যে ক্ল্যাশিং হতে পারে। কারণ ডিভোর্স গেমিং এর টিমটা ওদের সাথে আমার এর আগে খেলা ছিল। ওরা কিন্তু রোটেশন নিয়ে এই দিকেই আসবে। যেখানে হচ্ছে গিয়ে রক্সমান নেমেছিল। ফাইট টু কিল অ্যান্ড ক্ল্যাশিং পাপা এই ২ টিমেরই হচ্ছে গিয়ে আরেকটু পয়েন্ট টেবিলে তো ওদের মানে কিটা জমানো লাগবে। কিল দরকার ওদের, প্লেসমেন্ট দরকার। স্টার্টিং থেকে এখনো কোনো কিল আমরা দেখতে পাইনি। দেখা যাক কোন টিমটা হচ্ছে গিয়ে একটু ভালো পজিশন হোল্ড করতে পারে। লুটমাট হচ্ছে গিয়ে নিজেদের বেস্ট পারে। সময়ের অপেক্ষা। আই হোপ যে টিম যারা গেমিং হচ্ছে গিয়ে এখন একটু ডিফেন্সিভ খেলবে না। আমি জাস্ট চাচ্ছি কারণ যতবারই আমি দেখেছি ক্রুল যেই টিমটা একটা ফার্স্ট ম্যাচে ভুয়া নেওয়ার পরে ডিফেন্সিভ হয়ে গিয়েছে, নেক্সট ইয়ার ওরা হচ্ছে উঠে দাঁড়াতে পারেনি। কোনো টুর্নামেন্টেই না। আই হোপ ওরা ভুলটা এখানে করবে না। ডিফেন্সিভ আই থিংক খেলবে না, কজ যারাদের টিমের লাইন আপের আমি খেলা দেখছি তারা রাশি খেলে, মানে একটা ফাইট যদি তারা পুল আপ করার মতো, মানে মনে হয় কি আমার পুল আপ ইয়েস পুল আপ করতে পারবে আর কি যদি পুল আপ করাটাই উচিত এখনই ওদের। আর হ্যাঁ 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 আর কে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এনি সাজেশন ফর আর এনি সাজেশন আমার র্যান্ডম একটা মতে সাজেশন। স্কাই লজে তারা এখানে লুট করতেছে। ভাই ওয়েট, এখানে ফিয়ারলেস কিন্তু ডাবল স্নাইপার পেয়ে গেছে যদি নোটিস করে থাকো, এবং ওকে ফিয়ারলেস কিন্তু অলরেডি শুট। হোয়াট এ পারফেক্ট ফার্স্টলি শট বাই ফিয়ারলেস। দুই শট এবং দুই শটই কানেক্ট করে ফেলছে এবং একটা কিল কনফার্ম করে ফেলছে। জিম হ্যাজ বিন স্পটেড আউট। জিম চেষ্টা করতেছে ডাউন সাইডে গিয়ে একটু ফল ব্যাক করার। জিম মেবি এই ফুল স্কোয়াডটাকে আগে স্পট আউট করতে পারে নাই, এবং ফিয়ারলেস কিন্তু আগায় যাইতেছে, একটু সাইড দিয়ে ঘুরে যাবে, কজ জিমকে হয় সাতরায় যেতে হবে নইলে এখানে কভার নিয়ে ওয়েট করতে হবে। এখন নির্ঝর সে কিন্তু চেষ্টা করতেছে একটু সামনে যাওয়ার। মিয়াদ কিন্তু উপরে ব্রিজ সাইডে, এখন যদি নির্ঝর নিচের দিকে নেমে যায় মিয়াদ কিন্তু না ভালো একটা ড্যামেজ হ্যাঁ প্রোভাইড করবে ব্রিজের ড্যামেজ সাইডে। দিতে ইয়েস, পারবে। বলতে না বলতেই কিন্তু ড্যামেজ একটা প্রোভাইড করে ফেলছে। এখন হ্যাকার 7 কিন্তু ক্রস করে ফেলছে জিমকে। উডপিকারে ড্যামেজ দেওয়ার চেষ্টা, ড্যামেজ বাট উপর থেকে কিন্তু কভার দিতেছে। কভারটার জন্য কিন্তু বলতে গেলে জিম এতক্ষণ সার্ভাইভ করতেছে কিসের জন্য? উপরে মিয়াদ যদি সামহাউ নক হয়ে যায়, জিম শেষ এখানে। তো আই কি থিংক মনে হয়? নির্জরের উচিত হচ্ছে গিয়ে মিয়াদকে টার্গেট করা ক্রুল এইখানে। যদি হ্যাঁ নির্জর হ্যাঁ মিহাদকে টার্গেট করে বলতে মিহাদি হচ্ছে কি নিজরকে টার্গেট করে দিয়েছেন, কিলটাও কনফার্ম করে ফেলেছে। ফার্স্ট কিল আই থিংক নির্জর মিয়াদের হাতে। এখানে মানে যেটা বলতেছিলাম, এখানে জিমরা কিন্তু বাজে পজিশনে ছিল, ওইখান থেকে কিন্তু তারা তিনজন প্লেয়ারকে ব্যাক আউট করতে মানে বলছে, ভাই অনেক হয়েছে, শর্ট দিছো, এখন একটু ব্যাকে যাও, হুম, হুম। আমাদের একটু আসতে দাও সামনে। এখন 4 ম্যান স্ট্যান্ডিং হয়ে গেছে রক্সম্যান গেমিং। চারজন প্লেয়ার মেবি এবার গেমিং ওই তারা